রামনারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল শ্রোতাবৃন্দদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম নাম। আজকে আমরা ষষ্ঠ পর্বের আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। বিগত দিনের ন্যায় আজকেও দীপক চক্রবর্তী মহাশয় উপস্থিত হয়েছেন। উনি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আজকে তিনি এসেছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাই এবং বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম নাম জানাই। দাদা বলুন, আপনি কেমন আছেন? রামনারায়ণ রাম, আমি ভালো আছি পরম পিতার কৃপায়। তোমরাও নিশ্চয়ই সবাই ভালো আছো। রামনারায়ণ রাম, আজকে যে বিষয়টা আমি উপস্থিত করেছি সেই বিষয়টা হচ্ছে বেদসূত্র সার থেকে। বেদসূত্র-সারের তত্ত্ব যে চ্যাপ্টারটা রয়েছে সেই তত্ত্বের 253 নম্বর সূত্র থেকে আমি আলোচনা করছি। ঠাকুর বলছেন, এখানকার যাবতীয় বিষয়বস্তুকে তৃপ্তির মূলাধারে ফেলে সদা সর্বদা তৃপ্তিতে আছি এই ভাবনাটা ব্যায়ামের মতো অভ্যাসে পরিণত করলে দেখা যাবে জীবনে যা কিছু আসছে যাচ্ছে সবই একটা পরিতৃপ্তির তৃপ্তি। এইভাবে কিছুদিন অভ্যাস করার পর উপলব্ধির দরজাটা খুলে যাবে। ঠাকুর এই লাইনটা বললেন, কিন্তু এটা ঠিক বোধগম্য হচ্ছে না। যাতে আমার এবং সবার বোধগম্য হয় সেটা আপনি বিস্তারিতভাবে এটা আলোচনা করুন। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম, শীতল ভাই, আমি তোমাকে আন্তরিক বৈদিক অভিনন্দন জানাই। এইরকম একটি বিষয়বস্তু যে তোমাকে ভাবিয়েছে তার জন্য তোমার এই চয়নটা, এই যে বিষয়বস্তুর চয়ন করা আমরা বলি না, তোমার এই চয়নটা ভীষণভাবে আমাকে স্পর্শ করেছে। পরমপিতার বিশ্বজনীন তত্ত্বের এর একটা বিশেষ দিক। ঠাকুর বলছেন যে সমস্ত কিছুকে তৃপ্তির মূলাধারে ফেলে দাও। আমি বিশ্লেষণে যাওয়ার আগে, গভীরতায় যাওয়ার আগে একটা কথা বলি। ঠাকুর এই জায়গায় বলছেন জীবের সাধনা হচ্ছে তৃপ্তির সাধনা। খুব সহজ করে আমরা বুঝি। এই পৃথিবীতে আমরা সবাই একটা জিনিস কিন্তু চাইছি, একটা জিনিস কিন্তু খুঁজছি। সেটা কি? আমরা সবাই তৃপ্তি খুঁজছি। আমরা কেউ কিন্তু অতৃপ্তি খুঁজছি না। আমরা প্রতিটি মুহূর্তে তৃপ্তিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? সেই তৃপ্তি অনেকটা মরুভূমির মরীচিকার মতো। এই বোধহয় তৃপ্তিকে পেলাম, যখন পৌঁছে গেলাম দেখলাম সেখানে অতৃপ্তি ছদ্মবেশে বসে আছে। আমরা চাইছি তৃপ্তি, কিন্তু চিরতৃপ্তির পথে কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না। প্রতিটি মানুষ, এটা কিন্তু ইউনিভার্সালি ট্রু। আমরা যে বলি না ঠাকুরের তত্ত্ব বিশ্বজনীন, এই কথার মানেটা কি? না, এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সবাই এটা মানতে বাধ্য। আমরা সবাই তৃপ্তি চাইছি। আমরা খেয়ে তৃপ্তি পেতে চাইছি, আমরা দর্শনে তৃপ্তি পেতে চাইছি, আমরা স্পর্শে তৃপ্তি পেতে চাইছি, আমরা শ্রবণে তৃপ্তি পেতে চাইছি, আমরা ঘ্রাণের মাধ্যমে তৃপ্তি পেতে চাইছি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সবাই কিন্তু তৃপ্তিকে খুঁজে বেড়াচ্ছি। খুব গভীর তত্ত্ব কিন্তু এটা একটা। কিন্তু কি লক্ষ্য করছি? আমরা তৃপ্তি পাচ্ছি না, এর কথা কিন্তু নয়, এর কথা কিন্তু ভুল বলা হবে। আমরা কিন্তু তৃপ্তি পাচ্ছি, কিন্তু সেই তৃপ্তিটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। ক্ষণিকের জন্য আবার একটা অতৃপ্তি আমাদের দেহ মন জুড়ে যেন বিস্তার লাভ করছে। সমাধানটা তাহলে কি? এখানেই ঠাকুরের মৌলিকত্ব। ঠাকুর বলছেন তুমি জীবনের সমস্ত বিষয়বস্তুকে তৃপ্তির মূলাধারে ফেলে দাও। আজকে দেখবে বিশ্বব্যাপী মোটিভেশনাল স্পিকারদের খুব ডিমান্ড। বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকার, কখনো ফেসবুকে কখনো ইউটিউবে তোমরা দেখবে তারা বক্তব্য রাখছে। তাদের বক্তব্যের সিনপসিস সেন্টেন্সটা কি? যে আমাদের পজিটিভ হতে হবে, পজিটিভিটি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি যেন আমাদের চিন্তাকে আক্রান্ত করতে না পারে। ঠাকুর কত কত বছর আগে বলে রেখেছেন যে দেখো, তেঁতুল তো গাছে আছে, কিন্তু তেঁতুলের চিন্তা করলে আমাদের মধ্যে সিক্রিয়েশন শুরু হয়, আমাদের লালা গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে। তাহলে চিন্তার প্রভাব, যেই আমি তেঁতুলের চিন্তা করছি সঙ্গে সঙ্গে আমার জিভে জল আসছে। তাহলে চিন্তার একটা প্রভাব আছে আমাদের দেহ মনে সর্বত্র। তাহলে আমরা যদি এরকম একটা ব্যায়াম তো করতে পারি প্রতিদিন, এটা একটা মেন্টাল এক্সারসাইজ। যেমন ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের পেশি, আমাদের শিরা, আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয়ে ওঠে, রক্ত চলাচলটা ভীষণভাবে স্বাভাবিক হয়ে ওঠে, শরীর সুস্থ থাকে। ব্যায়ামের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে
ঠিক এটাও এক ধরনের মনের একটা ব্যায়াম। সেই ব্যায়ামটা কি, সেই চর্চাটা কি, সেই অনুশীলনটা কি না, আমি তৃপ্তিতে আছি। অতৃপ্তিটা আসে কেন? প্রত্যাশা থেকে আসে অতৃপ্তি, চাহিদা থেকে আসে অতৃপ্তি। আমি যেটা চাইছি আর আমি যেটা পেলাম, এই চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা ফারাক থেকে যায়। কিন্তু আমি যদি এরকম একটা বোধে থাকি যে আমি অন্যের থেকে ভালো আছি, আমি অন্যের থেকে তৃপ্তিতে আছি, আমাকে যা দেওয়া হয়েছে সেটা আমার পক্ষে যথেষ্ট, তাহলে কিন্তু কোনো রকম অতৃপ্তি আমাকে স্পর্শ করতে পারবে না। একটা সুন্দর গল্প রয়েছে। একজন ব্যক্তি জুতো কিনবে বলে এটি জুতোর দোকানে গেছে, গিয়ে দেখছে শোকেসে অনেক সুন্দর সুন্দর জুতো সাজানো আছে। একটি জুতো তার পছন্দ হয়েছে। সে যখন জুতোর দামটি জিজ্ঞাসা করলো, তখন যে দাম সে জানতে পারলো তার পকেট পারমিট করছে না, সে জুতোটা কিনতে পারবে না। তার মনটা অতৃপ্তিতে ভরে গেল। হঠাৎ সে দেখছে দোকানের ঠিক বিপরীত দিকের ফুটপাতে একটি মানুষ বসে আছে, একটি ভিখিরি বসে আছে, যার দুটো পা নেই। এই ছোট গল্পটা কিন্তু এখানেই শেষ। জীবন দর্শনটা কি? সে তখন উপলব্ধি করলো, আজকে হয়তো টাকার অভাবে আমি জুতো কিনতে পারলাম না, কিন্তু একদিন হয়তো টাকা হবে, আমি জুতো কিনতে পারবো। কিন্তু ওই যে ব্যক্তিটি বসে আছে, ভিখিরিটি বসে আছে ফুটপাতে, সে তো এই জীবনে কোনোদিন জুতোই পরতে পারবে না। তাই আমার স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, আমার কিন্তু দুটো পা আছে, ওর কিন্তু দুটো পা নেই। আমি আগামী দিনে জুতো পরলেও পরতে পারবো, কিন্তু ওই ব্যক্তিটি এই জীবনে কোনোদিন জুতো পরতে পারবে না। এই যে কম্পারেটিভ স্টাডিটা, যে আমি অন্যের থেকে ভালো আছি, স্রষ্টা ঠাকুর বলছেন, স্রষ্টা তোমাকে সমস্ত কিছু দিয়ে ভরপুর করে পাঠিয়েছে। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছে, বুঝ দিয়ে পাঠিয়েছে, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে। তুমি বুঝে বুঝে চলো, নিজে রক্ষা পাও, অন্যকে রক্ষা করো। যা থাকবে না, যা তুমি আপন করতে পারবে না, তাকে আপন করতে গিয়ে, তাকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরতে গিয়েই তো অতৃপ্তিগুলো আমরা তৈরি করছি। আর এই ক্ষণিকের তৃপ্তিগুলো দিয়ে স্রষ্টা কোন উদ্দেশ্যটা সাধন করিয়ে নিচ্ছে? যাতে সবাই আমরা সেই মহাতৃপ্তির দিকে যেতে পারি। তাই ওখানে একটা কথা আছে, দেখবে তোমার কথার মধ্যে, মহাবুঝ মহাতৃপ্তি। যতদিন না পর্যন্ত আমরা সেই মহাতৃপ্তির সাগরে পৌঁছতে পারছি, ততদিন পর্যন্ত এই অতৃপ্তি কিন্তু আমাদের তাড়া করে বেড়াবে। তাহলে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে একটা এক্সারসাইজ, বাঁচার উপায় হচ্ছে একটা মেন্টাল এক্সারসাইজ, একটা মানসিক ব্যায়াম। প্রতিটি মুহূর্ত আমাকে ভাবতে হবে, আমি তৃপ্তিতে আছি, আমি তৃপ্তিতে আছি। এই ইতিবাচক চিন্তাটা আমাকে কিন্তু ধীরে ধীরে চিরতৃপ্তির পথে নিয়ে যাবে। কারণ এখানকার জীবনগ্রন্থ পাঠ করে ঠাকুর বলছেন, তোমাদের স্রষ্টা বুঝিয়ে দিতে চাইছেন যে এটা কিন্তু তৃপ্তি পাওয়ার জায়গা নয়। যে তৃপ্তি তুমি খুঁজছো এখানে, সেই তৃপ্তি পাওয়ার জায়গা কিন্তু এটা নয়। যেটা রবীন্দ্রনাথ অন্যভাবে বলেছেন, হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনো খানে। অর্থাৎ যে তৃপ্তি জীব খুঁজে বেড়াচ্ছে সারাটা জীবন ধরে, এই তৃপ্তির সন্ধান কিন্তু এখানে পাওয়া যাবে না। তাহলে স্রষ্টা ক্ষণিকের তৃপ্তিটা দিল কেন? না দিতেই পারত। ক্ষণিকের তৃপ্তিটা দিয়ে চিরতৃপ্তির ক্ষুধা জাগাচ্ছে, যাতে আমরা সেই চিরতৃপ্তির পথে, মহাসাগরের পথে অগ্রসর হতে পারি। তাই এই অগ্রসর হওয়ার জন্য আমাদের অনুশীলনের প্রয়োজন, একটা মেন্টাল এক্সারসাইজের প্রয়োজন। সেই মেন্টাল এক্সারসাইজটা হচ্ছে, আমি তৃপ্তিতে আছি, আমি ভালো আছি, আমি অসীম অনন্ত তৃপ্তির সন্ধান পেয়েছি। এই ইতিবাচক চিন্তাটা ঠিক যেভাবে তেঁতুলের চিন্তা লালারসের সঞ্চার করে, তাই আমি তৃপ্তিতে আছি, আমি তৃপ্তিতে আছি, এই মেন্টাল এক্সারসাইজটা আমাকে মহাতৃপ্তির পথে এগিয়ে নিয়ে যাবে। ঠাকুর এটা মেন্টাল এক্সারসাইজ দেবে, এটা একটা সাধনার দিক, সেটাই ঠাকুর ইঙ্গিত করেছেন। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। আপনার এই আলোচনাতে যেটা বেরিয়ে এলো সেটা বুঝলাম যে কোনো জিনিস প্রত্যাশা করা উচিত নয়, কারণ অবশ্যই সেটা যদি আমি পাই, তখনই আমার অতৃপ্তি আসবে। তাই ঠাকুরের বলা কথায় তখন সেটা বিঘ্ন ঘটবে। তোমাকে ভেবেই নিতে হবে যে আমরা তৃপ্তিতে আছি। আপনার এই আলোচনা খুব সুন্দর আলোচনা, সবাই সমৃদ্ধ হবে। আজকের পর্ব শেষ করছি। রামনারায়ণ রাম।